বড় একটা সুযোগ হারালো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুর ভাগে তারা যেভাবে ব্যাট করছিল, দুই ওপেনার সাউথ শাকিল এবং শামিল হোসেন, তাতে মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় 20 ওভার যাবার আগেই শেষ হয়ে যাবে। 182 রানের টার্গেটে প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারে 75 রান তারা জড়ো করতে পেরেছিল স্কোরবোর্ডে। রান রেটটা তখন ছিল 12রও বেশি। মনে হচ্ছিল যে দ্রুততম সময়ে তারা ম্যাচটা জিতে নেবে। সেখানে হাফ সেঞ্চুরি করেছিলেন ওপেনার শামিল হোসেন। 24 বলে 52 রানের ফায়ারি একটা ইনিংস তিনি খেলেছেন। 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তাকে সঙ্গ দিয়েছেন ক্যাপ্টেন সাউথ শাকিল, তিনিও 33 রানের ইনিংস খেলেছেন 25 বলে। ওই শুরুর গল্পটাই আসলে শেষের গল্প হয়ে থাকলো। প্রথম এই দুটো উইকেট যাবার পর আস্তে আস্তে দেখা গেল যে অন্যরা খুব একটা কন্ট্রিবিউট করতে পারছেন না, একের পর এক ব্যর্থতার গল্পই দেখতে হয়েছে। সেখানে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা রেখেছেন হাসান আলী। যিনি আসলে আন্তর্জাতিক অঙ্গনে তো পরিচিতই, পিএসএলের একটা বড় তারকা। চারটা উইকেট তিনি পিএসএলের প্রথম ম্যাচটাতেই নিয়ে নিলেন। 4 ওভারে 27 রান খরচ করেছেন মাত্র, 4টা উইকেট ঝুলিতে পড়েছেন। তাকে প্রপার আসলে সাপোর্ট স্পিনাররা জুগিয়েছেন, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। পাকিস্তানের মতো উইকেটগুলোতে মঈন আলী, অ্যাডাম জাম্পা দুজনেই 4 ওভারে 26 রানে একটা করে উইকেট নিয়েছেন। এক্সেলেন্ট ইকোনমি রেট, 7-এরও নিচে ইকোনমি রেট তারা রাখতে পেরেছেন। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। আমরা আগের দিন দেখেছিলাম মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা 6-এর নিচে ছিল। সেই জায়গায় এই ধরনের টাইট বোলিং করতে পারা, এই ধরনের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। সেই জায়গায় অন্য ব্যাটারদের কথা যদি বলি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের রাইলি রুসো, তিনি 21 বলে 25 রানের একটা ইনিংস খেলেছিলেন। হাসান নওয়াজ 24টা বল খেলে মাত্র 19 রান করতে পেরেছিলেন। খানিকটা চাপে তখন ছিল দলটা। বেন ম্যাকডারমট, তিনি 13 বলে 25 রানের টেনিস খেলেছিলেন। শেষের দিকে মনে হচ্ছিল কাছাকাছি যেতে পারতেও পারে, তবে 14 রানের ব্যবধানে ম্যাচটা হারতে হয়েছে। 167তে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স থেমেছে এবং পিএসএলের শুভ সূচনা করেছে করাচি কিংস। শুরুর ভাগে ব্যাট হাতে তাদের চমৎকার ইনিংস খেলেছিলেন মঈন আলী, হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন, 48 রান করতে পেরেছিলেন। ক্যাপ্টেন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার ডেভিড ওয়ার্নার, তিনিও 35 রানের ইনিংস খেলেছেন। আহমেদ দানিয়াল 4টা উইকেট পেয়েছিলেন ফার্স্ট ইনিংসে। 181 টার্গেট, সেটাই যথেষ্ট হয়েছে। 167তেই আটকা পড়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ছিল প্রথমবারের মতো প্রথম জয় আসলে এবারের আসরে করাচি কিংস তারা অর্জন করেছে, এবং সবগুলো ম্যাচই পিএসএলের টি স্পোর্টসের পর্দায় দেখতে পাচ্ছেন। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখছি। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.